হ্যালো বন্ধুরা, চলুন আজকে একটা নতুন রেসিপি শিখে নিই। সেটা হচ্ছে ইলিশ সর্ষে। প্রথমে ইলিশ মাছ কেটে তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে ইলিশ সর্ষে বানালে দারুণ টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এরপর ইলিশ মাছের দুদিকে ভালো করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না, না হলে ইলিশ মাছের টেস্ট আর থাকবে না। মাছগুলোকে এরকমই উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ব্যাস, মাছ ভাজা কমপ্লিট। এবার মাছগুলোকে তুলে নেব। ইলিশ মাছ ভাজলে একটু তো তেল বেরোবেই, আর ওই তেলেতেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার ফোড়নটিকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটি একটু ভাজা হয়ে গেলেই একটা মশলা বানিয়ে নিতে হবে। এতে দিয়ে দিতে হবে সর্ষে আর কাঁচা লঙ্কা, এটার পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ওই পেস্টটি তেলে দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে একটু নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটু তেল ছাড়তে শুরু করবে। এবার মশলাটা একটু ফুটে এলেই এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এরই সাথে এতে দিয়ে দিতে হবে সামান্য নুন, আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো, আর রঙের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার একটু ফুটতে দিতে হবে ঝোলটিকে। ঝোল ফুটে এলেই এতে এবার দিয়ে দিতে হবে ওই ইলিশ মাছ ভাজাগুলো। এইভাবে সবকটা পিসি দিয়ে দেব আর ঝোলটিকে একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে এসেছে, এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এখানে ধনেপাতা না দিলেও দিতে পারেন, তবে আমার একটু ধনেপাতা পছন্দ বলে তাই আমি এখানে দিয়েছি। মাছের অপর পিঠ উল্টে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিই। সম্পূর্ণ এই পদ্ধতিতেই বানিয়ে ফেলুন ইলিশ সর্ষে। গরম ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।